নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমের সময় প্রায় শেষের দিকে, তাই দেরি না করে একবার হলেও এইভাবে পাকা আম দিয়ে সুজির রসমালাই তৈরি করুন। খেতে দারুণ লাগে। একবার এই পাকা আমের তৈরি সুজির রসমালাই খেলে আমের এই মরশুমে বারবার এই রেসিপি তৈরি করবেন। একদম নরম তুলতুলে তৈরি হবে সুজির এই রসমালাই। অনেক সহজভাবে আর সামান্য উপকরণে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি এই রসমালাই। তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আসুন দেখে নিন আজকের রেসিপি। তো প্রথমেই লাগবে একটা পাকা আম। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আর আমটা বেশ একটু বড় সাইজের, তার সঙ্গে কিন্তু একটু কালারফুল নিয়েছি, মানে আমের রঙটা বেশ সুন্দর হবে আর তার সঙ্গে কিন্তু বেশ মিষ্টি হবে, এরকম একটা আম নিয়ে নেবেন। তো এবার আমটাকে দেখুন গ্রেট করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, কারণ এটা সরাসরি রান্না করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে অবশ্যই আমের পাল্পটা বের করে নিতে হবে। আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে আমের সাইজটাকে আলাদা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নেবেন। সম্পূর্ণ আমটা দেখুন আমি গ্রেট করে নিয়েছি। তো এবার কড়াইটা আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এবার কিন্তু দেখুন আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার এখান থেকে মোটামুটি 2 থেকে 3 চামচ মতো আমের পাল্প আমি আলাদাভাবে সরিয়ে রেখে দিচ্ছি। তো এটা আমার পরে কাজে লাগবে। তো এবার যেটুকু বাকি পড়ে আছে আমের পাল্প, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। একটা বাটির মাপ করে 1 বাটি পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে দিচ্ছি একটু এলাচ পাউডার, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এই সময় মিষ্টিটা হালকা দিতে হবে। তো এরপরও কিন্তু চিনির ব্যবহার হবে, তাই এই সময় 2 চামচ দিলেই কিন্তু হবে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে জাস্ট হালকা করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যেই বাটি করে আমি 1 বাটি দুধ দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি সুজি নিয়েছি, মানে হাফ বাটি সুজির জন্য 1 বাটি দুধ এখানে দিতে হবে। সুজিটা দেওয়ার পরপরই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে। একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ডোটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। তাতে রসমালাইটা খেতে বেশি ভালো লাগবে। আস্তে আস্তে দেখুন বেশ একটু টাইট হয়ে গেছে। তো এরকম অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে আমি যে থালার মধ্যে নামাবো তার মধ্যে সামান্য ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাতে কি হবে, ডোটা একদমই থালার মধ্যে কিন্তু লেগে যাবে না, খুব ভালোভাবে মাখতে সুবিধা হবে। তো সুজির এই মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন বেশ একটু নরম করে এই ডোটাকে প্রথমেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হবে। রসমালাইগুলো একদম নরম তুলতুলে করার জন্য প্রথমে এই ডোটাকে একটু সফট করে তৈরি করতে হবে। প্রথমেই শক্ত করে ফেললে তাহলে কিন্তু এই ডোটা একদম শক্ত হবে, সেক্ষেত্রে রসমালাই শক্ত হয়ে যাবে। বেশ কিছুক্ষণ দেখুন একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, মানে হাত দিয়ে সহ্য করা যাচ্ছে এরকম ঠান্ডা করে নিতে হবে। এবার মেখে নিতে হবে। 1 চামচ ঘি দিয়ে এখন মেখে নেব। জাস্ট এটাকে একসঙ্গে একটা ডোয়ের মতো করে নিতে হবে। আবারও সামান্য ঘি দিয়ে বারবার আমি মেখে নিচ্ছি। যখনই মনে হবে হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন একটু হাতের মধ্যে ঘি নিয়ে মেখে নেবেন, কারণ এই ডোটা কিন্তু বেশ নরম। বারবার ঘি দিয়ে মেখে নিলে তবেই মাখাটা সুবিধা হবে। তো দেখুন জাস্ট এখানে একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই রসমালাইয়ে লবণের ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য লবণ দিতে পারেন যখন ডোটা তৈরি করবেন। দেখুন বেশ নরম করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। হাতটা ধোয়ার পরে সামান্য ঘি খুব ভালোভাবে হাতের মধ্যে মাখিয়ে নেব। এরপরে সামান্য লেচি কেটে ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দেব। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম করে এই ডোটাকে তৈরি করতে হবে। প্রথমে এরকম নরম তৈরি করলে রসমালাইগুলো একদম নরম তুলতুলে হবে। আর দেখুন এরকম শেপ করে আমি তৈরি করে নিচ্ছি রসমালাইগুলো। আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমের জন্যই হয়েছে, কোনো রকম ফুড কালার ইউজ করা হয়নি। তো দেখুন আবারও একটা রসমালাই আমি তৈরি করে নিয়েছি, বেশ একটু ছোট ছোট করে নিয়েছি। সমস্ত রসমালাইগুলো একদম তৈরি। তো এবার এই রসমালাইয়ের জন্য দুধের শিরা তৈরি করে নেব। দুধের শিরাটা তৈরি করার জন্য কড়াইটা গরম করে 1.5 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর এটা গরুর দুধই দিচ্ছি। আগে থেকে দুধটা ঘন করা ছিল, মানে জাল করা ছিল, সেই দুধ দিচ্ছি।
একটা সুন্দর ফ্লেভারের জন্য একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমুল দুধ দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন, আবার গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন, যেটা ইচ্ছে। আর দুধটা যেহেতু ঘন আছে তাই আর ঘন করার প্রয়োজন নেই। জাস্ট এই দুধটাকে ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে মিষ্টিটা দিয়ে দেব। মোটামুটি 2 থেকে 3 চামচ চিনি এখানে দিতে পারেন। আমি এখানে 2 চামচ দিলাম, মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। তো এই পাল্পটা দেওয়ার কারণে এই দুধের শিরার টেস্টটাও সুন্দর হবে, তার সঙ্গে হালকা একটা কালার হবে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো আপনারা 1 চামচের জায়গায় 2 থেকে 3 চামচ দিতে পারেন, তার বেশি কিন্তু দেবেন না। খুব বেশি একটা কালার হলে আবার দেখতে ভালো লাগবে না। তো এবার অনবরত নেড়েচেড়ে দুধটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নেব আর একটু ঘন করে নেব। তো এইভাবেই ফোটাতে থাকছি আর বারবার নেড়েচেড়ে দুধটাকে একটু ঘন করে নিচ্ছি, মানে 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হবে। তো প্রায় 2-3 মিনিট হয়ে গিয়েছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম। আর যে রসমালাইগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে এখন দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যখনই রসমালাইগুলো দিতে হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। তো দেখুন সমস্ত রসমালাইগুলো দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ পরে দেখবেন আস্তে আস্তে ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে আর সাঁড়াশির সাহায্যে এইভাবে কড়াইটা একটু নাড়িয়ে দিতে হবে। এরপরে আস্তে আস্তে জাল করে নিতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট, তার বেশি কিন্তু ফোটানো যাবে না। ফ্লেমটা মিডিয়ামে থাকবে আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর 1-2 মিনিট জাল করার পরেই দেখবেন একটু শক্ত হবে, তখন থেকে নাড়তে শুরু করবেন। তো এইভাবেই আমি বারবার নেড়েচেড়ে 2-3 মিনিট মতো দুধের শিরার সঙ্গে এই রসমালাইগুলো ফুটিয়ে নিয়েছি। হালকা হাত দিলে বুঝতে পারবেন বেশ শক্ত হয়েছে, মোটামুটি শক্ত হবে। তো সেই সময় দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার চাপা দিয়ে আমি এভাবেই এটাকে রেস্টে রেখে দেব 15 মিনিট মতো। তো প্রায় 15 মিনিট হয়ে গেল। এখন আপনাদের চাপাটা খুলে দেখিয়ে দেব। আর দেখুন কতটা সুন্দরভাবে দুধটা ঘন হয়ে একদম একটা সর পড়ে গিয়েছে ওপর থেকে, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরেই খাবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন একদমই তৈরি হয়ে গেল আমের তৈরি সুজির রসমালাই। একদম নতুনত্ব একটা রেসিপি। আমের এই মরশুমে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর গরমের এই দিনে ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কাটা দেখেই বুঝতে পারলেন একদম নরম তুলতুলে হয়েছে রসমালাইগুলো। একবার খাওয়ার পরে কিন্তু আরও একবার না চেয়ে পারবেন না, এতটা সুস্বাদু খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তার সঙ্গে কিন্তু আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।